আমাকে আর মেরো না, ওই বিষাক্ত চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। আর মেরো না, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। মারা তো কেবল শুরু, তারপর তারপর তোকে করবো হত্যা, চাষার বাচ্চা, তারপর তোকে করবো হত্যা। সলিমুদ্দিনের গায়ে আর একটা চাবুকের ঘা পড়ে আমি তোকে নির্মমভাবে হত্যা করবো। ওজির সাহেব, এই জানোয়ারটা সলিমুদ্দিনের গায়ে যতটা চাবুক মেরেছে ঠিক ততটা চাবুক এই জানোয়ারটার পিঠে বসে নিবে। যতক্ষণ পর্যন্ত শরীর থেকে রক্ত আজর ভাইবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবেন। চালান চাবুক। চালান চাবুক ওজির সাহেব, ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে ধুলোর সাথে মিশিয়ে দিন। চালান চাবুক। আমাকে আর চাবুক মেরো না, আমি যে বিষাক্ত চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। ওজির সাহেব, চালান চাবুক। যতক্ষণ পর্যন্ত এই জানোয়ারটার দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত বিরাম চাবুক চালাতেই থাকবেন। চালান চাবুক। ওজির সাহেব, বলুন যাবো না। হ্যালো উজির সাহেব, আপনার আপনার চাবুক এবার বন্ধ করুন। উজির সাহেব, আজকের মতোকে কারাগারে আবদ্ধ করে রাখুন, তারপর করা হবে ওর নির্মম বিচার। আমি এমন বিচার করব যা দেখে উজানের নগরের রাজ্যবাসী এই জানোয়ারের মতো আর কোন নির্যাতনের উপর অন্যায় অত্যাচার না করতে পারে। এই মুহূর্তে ওকে বন্দী করে অন্ধকার কারাগারে কোথায় কোথায় প্রহরী আদেশ করেন। বন্দী করো ওই জানোয়ারটাকে আর নিয়ে যাও অন্ধকার কারাগারে। শুধু কারাগারেই নয়, ওর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে। আমি তাই করছি সাহেব। চল বেটা বেটকির বাচ্চা, আমার বসের হুকুম তোকে অন্ধকার কক্ষে নিয়ে চল। আয় আয়। তাই নিয়ে যাচ্ছি। সলিমুদ্দিন, উজির সাহেব, এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই, তারপর করব ওই জানোয়ার মীর কাসেমের বিচার। আজকে একটা মাছ দেখলাম না, আজকে তো খালি হাতে বাড়ি ফিরতে হবে। কাজ করি
কি করতে হবে ভাই? চল ভাই ওইখানে বসি, একটু কলকিটা সাদাইয়া একটু টেনে নে। হরে ভাই ঠিকই কইছস, এই জব্বর মজার কথাটাই কইছস। এই পয়লা টান্ডা আমি দেই, আমার আগে স্বাদ উঠুক, চাচার বাড়ি তো খাইতেই হবে। একটা টান দিয়ে একবারে এই তাল গাছের আগাইতে নই, ঠিক মতো টান দিস কল। ওই দেখিস আবার হাই রে হাই, এখন বান্ধু আয় দেন না গেছে, এই যে খেসা ধরছে, দেখছা দেখছা নিতাও ছাড়ে দাদা, কেবল সুখ টান্ডা দিবার নুসি, তুই আজ না দিয়া তুই পাও ঠেলা দিছ, ওইটা কি আর শুভ কাজ হবা? আপনার এই দেখেন হারাম দাদাই যেভাবে কলকি টান দিছে, মন হইল যেন ওভান কলকি ধরে মরছে, একবার খেসা ধরছে। ওই তোর মির্কি ব্যারাম আছে নাকি? আরে আঙ্গ দাদাই ওই ব্যাগুইটা টান দিছে, আমি মধুর নাগাল নাকছে আঙ্গ দাদার কাছে থেকে আমি শিখে আমিও মধুর নাগাল টান দিছি। ওই ওই এনে দে, এই যে হন, তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ কি কোনদিন গাঁজা খাইছে রে যে কলকি ধরে হাবি? হারাম দাদা ই কর কি, এই যে দেখ কলকি কিবা করে ধরার নাকি ম্যাচ মার। হারাম দাদা দেখিস কলকি টান দিয়ে দেওয়া হচ্ছে, মনে হয় যেন ওর বাপ দাদার 14 গোষ্ঠীতে কলকি খানাই। আরাম দাদা কলকি টান দিয়ে নিলে হিটকা ধরছে, দেখি কত পারো ম্যাচের পাওয়ার পারা। হ্যাঁ সেই মজা, মজা না টান দে তো। পাহাড় দিয়া যায় সজনী তোরা, গাজার লোকা পাহাড় দিয়া যায়। আমি গাজা খাইয়া শুইয়া থাকি, সিদ্ধান্তে পুষ্করি দেখি। আমি গাজা খাইয়া শুইয়া থাকি, সিদ্ধান্তে পুষ্করি দেখি। বাজার দেখি, ওই বাজার দেখি, তাল গাছে রাখায় সজনী ধরা গাজার। আমি গাজা খাইয়া, আমি গাজা খাইয়া শুয়া থাকি, স্বপ্নে 3 তালা পুষ্কুনি দেখি। আমি বাজার দেখি, তাল গাছে রাখায় সজনী তোরা গাজার লোকা পাহাড় দিয়া যায়। ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, শাহিন ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই গাড়ি আর কত কাম করমু? আরে ওরে ভাই দলা, এই নাজির বাসার যে বাণিজ্যে যাবে, ওদের যাব না হন না, এই সেজি এখন পর্যন্ত ফিরে আসছে না, এর কারণ কি?
আইব রে কালা আইব, সময় হইলেই আইব। কি তুই তুই আমারে কি কইলি? তুই আমারে শালা কইলি? আমি তোর সাথে ভেজাল বাজামো দেশনি। আরে থাম থাম, আমি তো তোরে শালা কই নাই, আমি তোর নাম কালা বিলে ধলাই কইছি। ও তাই নাকি? আমি আবার একটু কানে কম শুনি তো, সেই জন্য একটু ঝামেলা হইতেই পারে। ওরে ভাই কালা, দেখ তো কোন হালা হিয়াল যেন এদিকে ডাকতাছে। আমি আবার একটু চোখে কম দেখি কি না। কালা, আমারে শালা কইলি? ওই শালা, তুই খালি কথার কথাই শালা করছ। ওই সরে আজকে কালা, তোর ভালো হইতেছে না কিন্তু। সরে আজকে পেজ দিছিস। ভালো হইতেছে না কিন্তু। ভালো হইতাছে না কিন্তু। কালা, মাঝি মাল্লাগন, তোমরা কি তৈরি? হ্যাঁ জনাব, আমরা তৈরি। এবার বজরায় উঠুন। আসুন মহারাজ, আসুন। বেশ, আমি এক্ষুনি বজরায় উঠছি। হ্যাঁ জনাব, এই তো আমরা নৌকাটা ছেড়ে দিচ্ছি। দাদা দাদা, তাহলে তুমি করো, আগা নাই থাকো, আমি পাছা নাই থেকে হাল ধরা যাই। বেশ, আরই করো। খাইলা খাইলা এই সাগর পাড়ি দেন যাব না, এটা গান চালাও, মনের সুখে সুখে জমকা। দাদা, ভালো করে হাইলের বোটা শক্ত করে ধরে। আচ্ছা, আমি যাই ই করে তোর মনি শক্ত করে। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গনা রে, মাঝি ভাইয়া যাও রে। দাদা কাশের নৌকার খানা মাঝখানে করছিলা,
পাইয়া যাও রে। মাঝি মাল্লাগণ, আকাশে ভীষণ ঝড় উঠেছে, তোমরা আরো জোরে বৈঠক চালিয়ে যাও। শিক্ষা দীক্ষা শিখিয়া আগে করছো বিয়া। আরো জোরে বৈঠক চালিয়ে যাও মাঝি মাল্লাগণ। আকাশে ভীষণ ঝড় উঠেছে, হয়তো এখনই বিপদ হতে পারে। আরো জোরে বৈঠক চালিয়ে যাও। গোলাম হইয়া বিনা টাকার গোলাম হইয়া হাইলার বইটা দিয়া রে মাঝি পাইয়া যাও রে। মাঝি পাইয়া যাও রে। অকল তো নিহিয়ার মাঝে আমার বাঙ্গা নাহায় রে। মাঝি পাইয়া যাও রে। তোমরা আরো জোরে চালিয়ে যাও মাঝি মাল্লাগণ। ওই দেখা যায় আর ওই দেখুন হুজুর, ওই কি সুন্দর একটা রাজবাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ মাঝিগণ, ওটাই আমার ছোটবেলার বাল্য বন্ধুর কাছারি ঘর। ওখানেই আমরা বিশ্রাম করব, তারপর আবার বাণিজ্যের উদ্দেশ্যে রওনা করব। ওরে ভাই কালা, আল্লাহ আমাকে বাঁচাইছে রে ভাই। ঝড় অন্যদিকে চলে গেছে আর হাসাই কইসাস রে ভাই। আর মাঝ নদীতে যদি ঝড় খানা উঠা গেত তাহলে আর আমাগরে কোনো উপায় আসাল না, মরা ছাড়া না। হ্যাঁ ঠিকই কইসা তুই। আমার আলকাতরার নাগাল বউটা আমার লাইগে কান্দে একেবারে মরতো, কান্দা বয়ে থাকতো। নৌকা ভিড়ে গেছে জনাব, এবার নামুন। হ্যাঁ মাঝি মাল্লাগণ, তোমরা এখানে এই লঙ্গর বেঁধে বিশ্রাম করো। বাণিজ্যের শেষে আবার আমি ফিরে আসবো। এবার চলো সৈন্যগণ, আমরা বিশ্রাম করি। মঞ্চে না শোমা